সেদিনও এমন ভাবে নিদ্রাহীন বসে থাকা কৃষ্ণপক্ষ, আর হঠাৎ এমনই রাতে অরোরা জাহাজে সেই তোপের গুমগুম শব্দ, রাত্রির সমুদ্র চিরে শোনা গেল আমাদের গড় বাসুদেবপুর গ্রামে, টাঙ্গি হাতে ছুটে গেল কার্তিক কাহার। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে, হরিদাস মুর্মু দিল চোষক পোকার গুচ্ছে চরম ডিডিটি। শুরু হলো লণ্ঠনের এলোমেলো আলোর বিন্দুগুলি, তারপর হঠাৎ জমাট। সেদিনও এমনই রাত, থমথম ভুতুরে বাতাস, থেকে থেকে পিস্তলের শব্দ হলো। এইবার হেলায় অলিন্দ যুদ্ধে অন্য নামে জিতে গেছে বিনয় বাদল। শীতাতপ ভেদ করে সূর্য সেনের ছেলে ঢুকে গেছে ঝলমলে ক্লাবে। অন্য নামে ততক্ষণে কলকাতা পৌঁছে গেছে সিধু, কানু, চাঁদ ও ভৈরব। 60,000 সিপাহী মঙ্গল পারে স্থির ও সঠিক লক্ষ্যে ঘোরালো বন্দুক। ধরো সেদিনও এমনই রাত, জালিয়ানওয়ালাবাগে ডায়ারের বন্দুক নিয়েছে কেড়ে সোনার টুকরো ছেলে দ্রোণাচার্য ঘোষ। ভাবো ভাবো সেদিনের উৎসব, বরানগরের গঙ্গার জল থেকে আবার এসেছে উঠে 300 তরুণ। বাহ, একটা সময় ফুটে উঠল, একটা আমরা ছবি দেখতে পেলাম। এবং এই সঙ্গে সঙ্গে প্রশ্ন করি মৃদুল, মৃদুল আপনি সাংবাদিক, আমি সাংবাদিক করেন, হ্যাঁ, আপনি একটি কাগজে কাজ করেন, সংবাদপত্রে কাজ করেন, এবং আপনি নিউজে কাজ করেন। এই যে খবরের অভিজ্ঞতা, প্রাত্যহিক খবরের অভিজ্ঞতা এবং উত্তেজনা, নিউজের উত্তেজনা আমিও কিছুদিন করেছি, আমি জানি কিরকম। তো সেইটে আপনার কবিতাকে প্রেরণা দেয়, না সেটা প্রশমন ঘটে আপনার কবিতা? না, আমার যেটা মনে হয় যে সংবাদপত্রে সাংবাদিকতা করাটা বৈচিত্র্যময়, নানা ধরনের অভিজ্ঞতা আমাদের ঘটে, এবং ঘুরে বেড়ানোর জায়গাটাও খুব প্রচুরভাবে আছে। এটা থেকে আমার মনে হয়েছে আমি বারে বারেই প্রেরণা পেয়েছি, অনেক উপকরণ পেয়েছি, অনেক ঘটনা পেয়েছি, এবং এমন কিছু পেয়েছি যা কেবলই দৃশ্যের জন্ম দিয়ে গেছে, এই ছবির জন্ম দিয়ে গেছে, যাকে চিত্রকল্প বলে। চিত্রকল্প এগুলো ঘটেছে। এত রং, এত রকমের বাতাস মনে হয়েছে এইসব ঘটনার ভিতরে। তো আপনি অফিসে কাজ করে গিয়ে এরকমও কি হয়েছে, একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন, ঝোড়ো অভিজ্ঞতার মধ্যে দিয়ে, খবরের অভিজ্ঞতা, রাত্রিবেলা যখন বাড়ি ফিরে গেছেন সেই অভিজ্ঞতায় অন্য রসায়নে আপনার মধ্যে কবিতা? এটা খুব ভয়ঙ্কর ভাবেই হয়েছে, এটা খুব অতিরিক্ত ভাবে হয়েছে, যে এমন এমন দিন গেছে যে দিনগুলো সব মিলে এসে আমরা তো প্রায় মধ্যরাত্রে বাড়ি ফিরি। এবং আপনাকে আমি এই কথাটাও জানিয়ে দিই, আমি যাবতীয় কবিতা লিখেছি গভীর রাত্রে। আচ্ছা, দিনের বেলায় লেখা আঙুলে গোনা আমার কয়েকটা কবিতা আছে। তাহলে কবিতা আপনার নিঃস্বাচারিণী গত আপনার জীবনে? হ্যাঁ, অদ্ভুত ভাবে সেই ঝড় ঝাপটাগুলো যেন একযোগে ঘনিয়ে উঠেছে সেই গভীর। আপনি রাত্রে কখন লেখেন, কতক্ষণ লেখেন? আমি 2টো, 2:30, 3টে, ভোর 4টে এ পর্যন্তও লিখেছি। আচ্ছা, এটা কি আপনি নিয়মিত লেখেন? না, কবিতার ব্যাপারটা ওই নিয়ম চলে না, নিয়মিত ব্যাপারটা চলে না। মানে এইটা এটা আমি মনে করি যে আমি নিয়মিতভাবে কবিতার ভেতরে রয়েছি, এবং তৈরি হচ্ছে। কখনো কবিতা তো আকস্মিকের খেলা, অনিশ্চিতেরও খেলা, কখনো কখনো সে কবিতা ঘটে গেছে। কবিতা আকস্মিকের খেলা, অনিশ্চিতের খেলা। এই যে অনিকেতের মধ্যে আপনি থাকছেন সর্বদা, এবং
কখনো আপনার ভয় করে না যে কবিতা আপনাকে ছেড়ে যেতে পারে? এটা ভয় বলবো কবিতা কি না। শৈরিনী? কবিতা শৈরিনী, কবিতা শৈরিনী, একে জাপটে ধরে রাখতে হয়। আপনি জাপটে ধরে আছেন। এইটা চেষ্টা করে যেতে হয়। তাহলে কবিতার সঙ্গে কি একটা যৌন সম্পর্ক তৈরি হয়? কবিতার সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক তৈরি হয়। কবিতা কবিতা অবশ্যই নারী, অবশ্যই নারী। নাম যদি কবিতা হয় সে আর পুরুষ হবে কি? হ্যাঁ, এবং আমি খুব মানে এই কারণে আপনি একটু মানে ঘাবড়েও যেতে পারেন। আমি এই কারণেই বিশ্বাস করি মানে পুরুষেরই অধিকার কবিতার রচনা। এই কারণেই যেহেতু কবিতা নারী, পুরুষেরই অধিকার কবিতা রচনায়, কিংবা হয়তো আমি এক পা এগিয়ে বলতে পারি যদি সমকামী নারী হয় তারও হয়তো কবিতার প্রতি খানিকটা অধিকার থাকবে। মৃদুল, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এইখানে, আবার আমরা ফিরে আসবো এই আলোচনায়। আপনারা বুঝতেই পারছেন আলোচনা ক্রমশ একটা মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আলোচনা এসেছে কবিতার মধ্যে যৌনতা এবং কবিতার প্রতি যৌন আকর্ষণ। একজন কবি কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত কবিতার মায়ায় তিনি পড়ে থাকতে পারেন। আমরা ফিরে আসবো এই আলোচনায়। আমাদের সঙ্গে আছেন মৃদুল দাশগুপ্ত।